गुड इवनिंग फ्रेंड्स। देखो आमी आज के तुम्हारे सामने चले एसेছি आबारो আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আর বেশি কথা না বলে চলে যাই যে আজকে আমি তোমাদের কি করে দেখাবো রান্না। তো দেখো আমি এখানে সব কিছু ব্যবস্থা করে নিয়েছি। এই বাউলের মধ্যে আমি যে মশলাগুলো নিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি। কাঁচা লঙ্কার কুচো, জিরে, তারপরে আছে রাঁধুনি, তারপরে আছে কালো জিরে, তারপরে আছে লাল মরিচ গুঁড়ো, তারপরে আছে হলুদ গুঁড়ো, তারপরে আছে গরম মশলার গুঁড়ো। তো এই বাউলটার মধ্যে আমি সব নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে নিয়েছি দুটো ডিম, ঠিক আছে। দেখো দুটো ডিম এখানে আমি নিয়ে নিয়েছি ফাটিয়ে। আচ্ছা, এখানে একটা জিনিস স্কিপ করেছি, সেটা নুন। এই যে কোনায় নুন। এখানে নিয়ে নিয়েছি এক কাঁচের বাটি একটু জল। আর এখানে নিয়ে নিয়েছি ময়দা, এই বাউলের এক বাটি পরিমাণ। এখন আমি যে রান্নাটা করে দেখাবো সেটা হচ্ছে গোলা রুটি। আমি এর মধ্যে ডিম দিচ্ছি অথচ পেঁয়াজ দিচ্ছি না। কেন বলছি? রাতের বেলায় পেঁয়াজটা একটু রিচ হয়ে যায়, তো যেহেতু গরমকাল সেই জন্য আমি পেঁয়াজটা স্কিপ করেছি। আর দুটো ডিম দিচ্ছি। এই ডিম দুটো কিন্তু মুরগির ডিম না, এগুলো হচ্ছে হাঁসের ডিম। তো এতে খুব একটা ক্ষতি হয় না, তো সেই কারণে আমি পেঁয়াজ দিচ্ছি না। অন্য সময় আমি যখন গোলা রুটি বানাই তখন আমি আদা, গ্রেট করা আদা, রসুনের কুচো, ডিম দুটো জায়গায় 4টে ডিম দিই। কিন্তু যেহেতু রাত্রিবেলাটা খাওয়া হবে আজকে উইথ টমেটো সস, তাই আমি এই গোলা রুটিটার সঙ্গে শসা আর কাঁচা পেঁয়াজটা দেব, আর তার সঙ্গে দেব টমেটো সস। কিন্তু এই গোলা রুটির ভেতরে আমি কোনো আদার কুচো, কোনো রসুন কুচো, কোনো রকম গ্রেট করা আদা দেব না। যেহেতু এটা অসম্ভব, মানে যেহেতু গরমকাল পড়ে গেছে আর গরমটাও অসম্ভব, এই কারণে আমি এই 3টে জিনিস স্কিপ করেছি। আর রাত্রিবেলা বলে আমি আরও স্কিপ করেছি। তো চলো আস্তে আস্তে আমি কিভাবে ব্যাটারটা বানাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর দেখো আমি এখানে ইন্ডাকশানের ওপরে চাটুটাকে বসিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা রেডি করার পর আমি ইন্ডাকশানটা জেলে তেল ব্রাশ করে নিয়ে আমি আস্তে আস্তে একটু একটু করে ব্যাটার দিয়ে প্রত্যেকটা গোলা রুটিকে ভেজে নেব। এবং গোলা রুটির ওপর একটু মরিচ গুঁড়ো, একটু বিট নুন আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে শসা আর কাঁচা পেঁয়াজ উইথ টমেটো সস দিয়ে আমি সার্ভ করে নেব। তো চলো আমি ব্যাটারটা কীভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আমি এখানে ময়দাটা এই বাটিতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবার আমি ডিম দুটো দিয়ে নিচ্ছি। এইবার আমি এই হাতাটায় করে অল্প অল্প করে জল এখানে মিশিয়ে নেব। ঠিক যতটা পরিমাণ লাগবে আমি ততটা পরিমাণই মেশাবো। আরও একটু নিয়ে নিচ্ছি।
এইবার আমি এই চামচটার সাহায্যে আস্তে আস্তে করে ব্যাটারটাকে গুলে নেব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কিভাবে ব্যাটারটা বানাচ্ছি। হ্যাঁ, আমি যেটা বলবো যেটা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে জলটা আমি নিয়েছিলাম উষ্ণ গরম জল, তো আমি এটা পুরোটাই দিয়ে নেব, আমার লাগবে, এটা পুরোটা দিয়ে নিলাম। এই ব্যাটারটা যদি উষ্ণ গরম জল দিয়ে বানাই তাহলে কিন্তু খুব সুন্দর ফোলে আর ক্রিস্পিও হয়। আর এর মধ্যে আমি যেটা বলতে স্কিপ করে গেছি, নুনটা যেমন স্কিপ করে গেছিলাম, দিয়েছিলাম খাবার সোডা, মানে বেকিং সোডা, খাবার সোডা না। অর্ধেকটা উষ্ণ গরম জল আর অর্ধেকটা ঠান্ডা জল দিয়ে আমি এই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আমার যে আরেকটু জল লাগবে এখানে, আমি কিন্তু সেই জলটা দেব ঠান্ডা, ওটা কিন্তু গরম জল না। এখনও কিছুটা শুকনো শুকনো ময়দা নিচেতে রয়ে গেছে, ওইটা যাতে আরও ভালোভাবে গুলিয়ে যায়, শুকনো কিছু না থাকে, তার জন্যই আমি আরেকটু ঠান্ডা জলটা অ্যাড করে দিয়ে তারপর এই ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নেব। তারপরে আস্তে আস্তে করে আমি ইন্ডাকশানটাকে জ্বালিয়ে নিয়ে এই তাওয়াটার উপরে তেল ব্রাশ করে আমি হাতায় করে 1 হাতা কি 1.5 হাতা পরিমাণ ব্যাটার চাটুর মধ্যে দিয়ে এই চামচেটার সাহায্যে এইভাবে গুলিয়ে দেব। তো তোমরা দেখতেই পাবে তখন আমি কিভাবে ব্যাটারটা বানিয়েছি আর কতটা কনসিস্টেন্স বজায় আছে আমার এই ব্যাটারটার মধ্যে। চলো জলটা নিয়ে নিই। বেশ কিছুটা জল আমার এখনো লাগবে। তো এই পরিমাণ জল ঠান্ডাটা আমি নিয়ে নিয়েছি। এখন দেখা যাক কতটা জল আমার এই ব্যাটারটার মধ্যে যায়। দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি এই হাতাটায় করে অল্প একটু রিফাইন্ড অয়েল নিয়ে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো, ঠিক এতটা পরিমাণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে রিফাইন্ড অয়েল দেওয়ার পর তলা উপর করে ভালো করে ব্যাটারটাকে আমি
ঘাঁটিয়ে নেব চামচের সাহায্যে। হয়ে গেছে আমার ব্যাটারটা রেডি করা। এখন আমি তোমাদের কালকে দেখিয়েছিলাম এই ব্রাশটা আমি কিনেছি। তো এখন আমি ইন্ডাকশানটা সুইচটা দিয়ে এটাকে অন করে হাই ফ্লেমে রেখে দেব। এখন তাওয়াটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব তেলটা ব্রাশ করার পর। দেখো আমি অয়েলটা খুব সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। এখন আমি একটু ওয়েট করব যতক্ষণ না তাওয়াটা গরম হবে ততক্ষণ পর্যন্ত। এতে অনেকে গ্রেট করা গাজরও দেয়, কিন্তু আজকে আমি সব স্কিপ করে গিয়েছি যেহেতু অত্যন্ত গরম পড়ে গেছে আর রাত্রিরে এটা খাওয়া হবে বলে। কাঁচা পেঁয়াজে অতটা সমস্যা হয় না, কিন্তু রান্না পেঁয়াজ মানে পেঁয়াজটা রান্না হওয়ার পর মানে পেঁয়াজটা না খুব রিচ হয়ে যায়, সেটা রাতে খাওয়ার পক্ষে খুব একটা ভালো না। সেই জন্য আমি গ্রেট করা আদা, গ্রেট করা গাজর আর কাঁচা পেঁয়াজটা একদমই স্কিপ করে গেছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু কড়াটা গরম হয়ে গেছে, সরি কড়াটা নয় তাওয়াটা। এখন আমি এই হাতাটায় করে খানিকটা ব্যাটার তুলে তাওয়াটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে নেবো, দেখো দিয়ে হাতা বা চামচের মাধ্যমে আমি এটাকে এরকম করে গোল করে দেব। আর দেব না। এবার কিছুক্ষণ ওয়েট করব এটা এক পিঠটা হওয়ার জন্য। দেখো এবার আমি এক পিঠটা উল্টে নিচ্ছি তাওয়ার ওপর থেকে। দেখো কত সুন্দর গোল হয়েছে। চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। এখন আমি এই ডিশটা বন্ধুরা নিয়ে নিয়েছি। এই ডিশের মধ্যে আমি এই রুটিটা তুলে নেব, গোলা রুটিটা। এটা ছিঁড়ে গেল, আর একটু তোমাদেরকে করে দেখাচ্ছি। আরও এক হাতা দিয়ে দিচ্ছি।
সাইড থেকে একটু তেল আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এটা একটুখানি মানে খুন্তির ডগায় একটুখানি এটা ছিঁড়ে গেলেও এটা কিন্তু গলি আছে আর খুব সুন্দর একটা কালার এসছে, দেখো। তো আমি এটাকেও খুন্তির সাহায্যে উল্টে এইভাবে খুন্তিতে চেপে 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 ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু একদম দারুণভাবে হয়েছে। আমি এটা এখানে নামিয়ে নিচ্ছি খুন্তি করে। তো বন্ধুরা দেখো, আমি প্রত্যেকটাকে এইভাবে একটা একটা করে ভেজে নেব। আর এর মধ্যে একটু মরিচ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আর টমেটো সসের সঙ্গে কাঁচা পেঁয়াজ আর শসা দিয়ে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আমি আর বেশি আমার ব্লগটা দীর্ঘ করছি না। তোমাদের একটা কথা মনে করাই বন্ধুরা, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দেবে, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। আর তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো। সো বন্ধুরা, টাটা। পরবর্তী কোনো ভিডিও নিয়ে, কোনো রান্নার বা কোনো ব্লগ চ্যানেল নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। সো টাটা বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ।